ইমাম জয়নাল আবদিনকে বলা হলো, ও জয়নাল আবদিন, আপনি কোনোদিন হাসেন না কেন? আপনার কি কোনোদিনও হাসতে ইচ্ছা করে না? আপনি একটু আমাদের সাথে হাসেন না? আপনি আওলাদ রাসূল, আপনি আমাদেরকে নামাজ পড়ান, আপনি আমাদেরকে খুতবা দেন, আপনি আমাদেরকে জুমা পড়ান, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনান, আপনি আমাদেরকে হাদিস শোনান, একটু হাসুন না। আপনার হাসি মুখ আমরা কোনোদিন দেখি নাই, আপনার হাসি মুখ আমরা দেখতে চাই। জয়নাল আবেদিন বলে, আমার চোখের সামনে 6 মাসের শিশু আলী আসগরকে তীর মেরে শহীদ করেছে, রক্তই ফোরাত নদী লাল হয়েছে। আমার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে তীর মেরে মেরে আমার বাবার রক্ত রঞ্জিত হয়েছে। সেই রক্তের উপর আমার বাবা সাজদা দিয়েছে। আমার বাবার কপালে রক্ত, সারা সমস্ত রক্ত। আমাদের তাঁবুতে কোনো আগুন ছিল না, চাল ছিল না, খাবার ছিল না, আমরা না খেয়েছিলাম। আমার সামনে দুধ না খেয়ে শিশু আব্দুল চম্পট চম্পট করেছে, আর শহর মানুষ বলেছে একটু পানি পান করাও, কিন্তু তারা পানি পান করাতে দেয় নাই। সেই শিশু শহীদ শাহাদাত বরণ করেছে। আমার চোখের সামনে একে একে ৭২ জন শহীদ কাফেলা শাহাদাত বরণ করেছে। সেই দৃশ্য সব সময় আমার কপালে, আমার চোখে ভাসে। সেই দৃশ্য ভাসার কারণে আমি জয়নাল আবেদিনের মুখে কোনোদিন হাসি আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الرؤوف الرحيم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আমরা আজ থেকে 1420 বছর আগের আমরা যদি ক্যালেন্ডার দেখি, আজ থেকে 1420 বছর আগে কারবালা নামক জায়গার মধ্যে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাথা ছিল এক কন্যারে, আর হাত পা ছিল আর এক কন্যারে। এই ইমাম হুসাইনের মস্তক মুবারককে নিয়ে কিছু নর পশু উল্লাস করেছে। একদিকে জয়নাব কেঁদেছে, আর একদিনে বিবি সাকিনা কেঁদেছে, আর একদিকে জয়নাল আবেদিন কান্দার জন্য চোখের পানি ছিল না। এমন একটা দৃশ্য আজ থেকে সেই 1420 বছর আগে কারবালার ময়দানে হয়েছে। তো আজকে এতদিন পরে এসে আমরা কেন উল্লাপাড়াবাসী, দোহাজারিবাসী, আমরা কেন 10 দিন ব্যাপী আমরা কারবালার মাহফিল করছি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি। কেউ যদি ইমাম হুসাইনের আলোচনা করো, ইমাম হুসাইনকে ভালোবাসো, সেই ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসেনি, আমি নবীকে ভালোবেসেছি। আর দয়াল নবী বলেন, এ উম্মত, যদি তোমার অন্তরে ইমাম হুসাইনের ভালোবাসা বিন্দু পরিমাণ থাকে, এই যে 10 দিন ব্যাপী মাহফিল আয়োজন করা, এটা বিন্দু পরিমাণ ভালোবাসা নয়, এটা সিন্ধু পরিমাণ ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এই প্রেমের কারণে আমাদের ওই রকম কোনো ইবাদত নাই। আমাদের এই প্রেমের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে যেভাবে বলেছেন, কানা মাই ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনকে মুহাব্বতকারী উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমার বাবারা ভাইয়েরা, আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জবানটা খুলে একবার কি বলা যাবে আল্লাহু আকবার?
আর একটু হুসাইনি কণ্ঠ কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি সফল হতে চাও, মুত্তাকি হতে চাও, জান্নাতি হতে চাও, আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেন, আই ঈমানওয়ালো বান্দা, ও ঈমানদার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সফল হওয়ার জন্য দুটো রাস্তা দেখাচ্ছি। একটা হচ্ছে ইস্তাঈনু বিস-সাবরি, মুসিবতের সময়, দুঃখের সময়, অসুস্থতার সময়, অভাবের সময়, পেরেশানির সময়, এ বান্দা তোমাকে আরেকজন কষ্ট দিয়েছে, উল্টে তুমি তাকে মারতে যাবে না। আরেকজন তোমাকে মন্দ বলেছে, গালিগালাজ করেছে, তুমি তাকে গালিগালাজ করতে যেও না। বান্দারে, মুসিবতের সময় যদি আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোকে মুত্তাকি ঈমানি জিন্দেগি দান করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি নামাজ সঠিকভাবে পড়ো, মুসিবতে পড়ে যদি আমি আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহ তুমি বান্দাকে যত কিছু চাইবা তা দান করে দিব। আমার বাবারা ভাইরা, আমি সূরা বাকারার 153 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা যদি আমরা এক পাশে রাখি, কোরআন শরীফের আয়াতটা যদি এক পাশে রাখি, আরেক পাশে যদি ইমাম হোসেনকে রাখি, দেখা যাবে কোরআন শরীফের আয়াতটা হচ্ছে থিওরিক্যাল, আর ইমাম হোসেনের জীবনটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআনুল কারীমের সূরা বাকারা 153 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে ইমাম হুসাইনের পুরো জীবনটা চলে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন ধারাবাহিক আলোচনা। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের জন্ম মোবারক কেমন ছিল? আমাদের পরিবারে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে আমরা খুশি হই, আনন্দিত হই, আমরা মিষ্টি বিতরণ করি, মিষ্টি মুখ করাই, আমরা সবাই আনন্দ উদযাপন করি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের জন্মটা কেমন ছিল? আল্লাহর নবীর একজন চাচী ছিল, যার নাম ছিল হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে ফজল একদিন সকালবেলা দৌড়ে দৌড়ে নবীজির কদমে হাজিরা দিলেন। আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী রাআইতু হুলমান মুনকিরান, আমি আজ রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। অগাদায়াল নবী, মায়ার নবী, আমি স্বপ্ন দেখেছি আপনার নূরানী শরীর মোবারক থেকে এক টুকরো গোশত আমি উম্মে ফজলের কোলে চলে আসলো। এটা দেখে আমি কাঁদছি। আল্লাহর নবী বলেন, ও চাচি, লা তাবকি, আপনি কান্না করিয়েন না, আপনি কান্না থামান। রাআইতি খায়রান, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। এক কথা বলার পরে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী থামিয়ে দিলেন উম্মে ফজলের কান্না। যেই দিন স্বপ্ন দেখেছে, ওই স্বপ্ন দেখার পরে 17 দিন পরে আল্লাহর নবীর কন্যা ফাতেমা একজন সন্তান প্রসব করলেন। আল্লাহর নবী বলেন, ও চাচি, আপনি ভালো স্বপ্ন দেখেছেন, কিছুদিন পরে আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমা একজন সন্তান প্রসব করবে। ওই সন্তানকে সর্বপ্রথম আপনার কোলে দেওয়া হবে। এজন্য আপনি সেই স্বপ্ন দেখেছেন, কারণ হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, ওইটা আমার নাতি, ওটার সাথে আমার আধ্যাত্মিকতা, ওইটার সাথে আমার সম্পর্ক থাকবে, ওইটা আমার কলেজার টুকরা। আপনি সেই স্বপ্ন দেখেছেন, আপনি কাঁদিয়েন না। এভাবে 17 দিন পরে মা ফাতেমা, জান্নাতের মহিলাদের সরদারানী মা ফাতেমা একজন সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে আল্লাহর নবী চাচি হযরত উম্মে ফজল কোলে নিলেন। কোলে লইয়া রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ফাতেমা সন্তান প্রসব করবে, ফাতেমা সন্তান প্রসব করেছে, আমি আপনার দরবারে নিয়ে আসলাম। এ কথা বলার পরে দয়াল নবী, মায়ার নবীর নূরানির চক্ষু মোবারক দিয়ে পোঠা পোঠা পানি ঝরে।
আল্লাহর নবী মুখ লুকিয়ে ফেলে, মুখ আরেক দিকে ফিরিয়ে ফেলে। চাচি উম্মে ফাজল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আপনি তো কিছুদিন আগে আমাকে কান্না করার জন্য নিষেধ করেছেন, আজকে আপনি কেন আপনার নূরানি চক্ষু মুবারক দিয়ে আপনি ফোঁটা ফোঁটা চোখের পানি ঝরাচ্ছেন? দয়াল নবী, মায়ার নবী চাদর মুবারক দিয়া চোখের পানি মুছার কথা বলে না। একটু পরে উম্মে ফাজল যখন বারবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? দয়ার নবী, মায়ের নবী বলেন, ইয়া ও আমার চাচি, আপনি দেখছেন একজন সন্তান জন্ম নিয়েছে, আর জিবরাইল আমিন আমার কাছে নিয়ে আসছে কারবালার এক মুষ্টি মাটি, যেই মাটির সাথে আমার নাতি ইমাম হুসাইনের রক্ত মিশে আছে। আপনি দেখছেন ইমাম হুসাইন, আর আমি দেখছি কারবালার মাটি। ওই কারবালা নামক জায়গার মধ্যে 61 হিজরি সনে আমার এই কলিদার ভন, আমার এই কলিজার টুকরাকে কিছু টুপিওয়ালা, কিছু পাঞ্জাবিওয়ালা, কিছু মুসলমান আবার কালমা পড়বে, আবার নামাজও পড়বে, আবার রোজাও রাখবে, আবার হজও করবে, আবার যাকাতও দিবে, কিন্তু তারা তাদের ঈমানটা এই গলার নিচে যাবে না। ওই কমবক্ত জালিমরা আমার নাতিকে টুকরা টুকরা করে ফেলবে। ওই রক্তগুলো দেখে আমি দয়াল নবী খন্দন করছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে সন্তান দুনিয়াতে আগমন করবে। সন্তান আসার পরে একজন দাদা, বাবা, নানার উপর 7টা সুন্নাত আছে। 1 নম্বর সুন্নাত হচ্ছে সন্তানকে দেখে আলহামদুলিল্লাহ বলা। প্রথম, এটা সন্তান ছেলে হোক মেয়ে হোক, প্রথম থেকে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এরপরে যে আছেন, দাদা হোক, নানা হোক, বাবা হোক, যে কোনো পুরুষ কাবলার দিকে আজান দিয়ে দিবে। আল্লাহ নবী ইমাম হোসেনকে দেখে কি দিলেন? আযানা, আজান দিলেন। এরপরে নবীজি ইকামত দিলেন। এরপর নবীজি তার তুতু মুবারক থেকে অল্প করে তুতু মুবারক নিয়ে ইমাম হোসেনের জিহ্বার মধ্যে লাগিয়ে দিলেন। আচ্ছা, নবীজির তুতু মুবারক এটা কি কোনো যেমন তেমন বস্তু না। আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে ডান পাশে একটি পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে খন্দকের পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় 7টা ছোট্ট ছোট্ট মসজিদ আছে। এগুলোকে বলা হয় সাবআল মাসাজিদ। এই 7টা মসজিদের নিচে একটা পরিকা পুকুরের মতো আছে। এখন পুকুরের মতো নাই, এটা অনেকটা ভরাট হয়ে গিয়েছে, এমনি চিহ্নটা আছে। ওই পরিকা খনন করছেন দয়াল নবী। দয়াল নবী মাটি খনন করছেন। এই যে ফ্যানের বাতাসের কারণে আমাদের কাপড়গুলো কি নাড়াচাড়া করছে। দয়াল নবী যখন মাটি খনন করছিলেন, দয়াল নবীর পেট মুবারক থেকে কাপড়টা একটু সরে গেল। আল্লাহর নবী সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ এটা দেখে ফেললেন। জাবের ইবনে আব্দুল্লাহ দেখে উনি বেহুশ হয়ে গেলেন। হুশ হলো, উনি দৌড়ে ঘরে চলে গেলেন। প্রাণের বিবি, আজকে আমি দেখেছি আমার দয়াল নবী, যেই নবীর কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, ওই দয়াল নবী পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। কারণ আমার দয়াল নবী কিচ্ছু খায় নাই, অনেক ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দয়াল নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? বলে একটা ছাগলের বাচ্চা আছে, অল্প আটা আছে, বলে এগুলো দিয়ে রুটি বানাও আর বাচ্চাটা জবে করি, আমি দয়াল নবীকে দাওয়াত দিয়ে আসি। এক কথা বলে আল্লাহর নবী সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে দয়াল নবীর কদমে হাজিরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমার ঘরে দাওয়াত কবুল করুন।
আল্লাহ নবী ওই খন্দকের পাহাড়ে উঠে বললেন, ইয়া আহলাল খন্দক ফাদআ জাবিরুন, তোমাদের সবাইকে জাবের দাওয়াত দিয়েছে, তোমরা সবাই জাবের দাওয়াত কবুল করো। এক কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার দয়াল নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে দাওয়াত দিই নাই, আপনাকে দাওয়াত দিয়েছি। আপনাকে দাওয়াত সবাইকে খাওয়ানোর মতো শক্তি সামর্থ্য আমার নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিয়েছি। দয়াল নবী মায়ের নবী আরো জুড়ে জুড়ে বলেন, ইয়া আহলাল খন্দক, ও খন্দকের অধিবাসী আমার সাহাবীরা, ফাদআ জাবিরুন, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে। বুখারী শরীফের হাদিস। আবার জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে দাওয়াত দিই, আপনাকে দাওয়াত দিয়েছি। দয়াল নবী আবার বলে দিয়েছেন, ইয়া আহলাল খন্দক ফাদআ জাবিরুন, তোমাদেরকে জাবের দাওয়াত দিয়েছে। জাবের বলে, আমার আর কিছু করার নাই। দয়াল নবী জানে, এক কথা বলে দৌড়ে দৌড়ে করে চলে গেলেন। ও প্রাণের বিবি, ও আমার প্রাণের বিবি, আমি দয়াল নবীকে দাওয়াত দিয়েছি। আর দয়াল নবী সমস্ত সাহাবীদেরকে এলান করে দিয়েছেন, আমি যা সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়েছি, এখন কি হবে? বিবি বলেন, এটা নবীজি দেখবেন, আমাদের কিছু করার নাই। খাবার যখন সময় হলো, রাসূলুল্লাহ ১৫০০ সাহাবী নিয়ে জাবেরের ঘরের মধ্যে আগমন করলো। আগমন করার পরে দেখলেন দয়াল নবীর সাহাবী জাবের ঘরের একবার এইদিকে যায় আর একবার এইদিকে যায়, টেনশনে এক জায়গায় বসতে পারে না। আল্লাহর নবী মায়ার সুরে ডাক দিলেন, জাবের, ও জাবের, লা তাহজান, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার গুস্তর দেখছি আর রুটির বাটিটা নিয়ে আসো। দয়াল নবী একটু করে তুথু মুবারক লইয়া গুস্তার ডেকসির মধ্যে দিলেন, আর একটু তুথু মুবারক লইয়া রুটির মধ্যে দিলেন। আল্লাহর নবী ১৫০০ সাহাবীকে ডাকলেন, এ সাহাবীরা, তোমরা খাও, পেট ভর্তি করে খাও। একজন 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 করে ১৫০০ সাহাবী খেলেন। ১৫০০ জন সাহাবী খাওয়ার পরেও আগে যেভাবে ছিল সেইভাবে পরিপূর্ণ রয়ে গেল। আর একটু জোরে বলুন। তাহলে নবীজির তুথু মুবারকের মধ্যে কি বরকত! আপনারা হয়তো শুনেছেন যে যেখানে যোগ্য আলেম আছে, যোগ্য আলেম যেখানে থাকে সেখানে কোরআন সুন্নাহর কথা পাওয়া যায়। হযরত সিদ্দিক আকবর মক্কাতুল মুকাররমা থেকে 7 কিলোমিটার দূরে গারে সুর, ২৫০০ ফিট উপরে আমার উঠতে 4 ঘন্টা সময় লেগেছে। যারা উঠেছেন, এখানে হাজী সাহেব আছেন মনে হয়, যারা উঠেছেন তারা জানেন, সেই গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইছে। এখন কোন ওষুধ ছিল? ওষুধ ছিল না। বিষাক্ত, এমন কঠিন বিষাক্ত ছিল, চেহারা মলিন হয়ে গিয়েছে। নবীজি একটু করে তুতু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেল। আজকে আমরা যার মাহফিল করছি, শুহাদায়ে কারবালা, মাজলুমে কারবালা, ইমামে কারবালা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান হযরত আলী। সকলে একবার মুহাব্বতে বলুন আলী। একটু করে মুহাব্বতে হযরত আলীর নামটা একবার জিকির করুন, সবাই একবার বলুন আলী। আর একটু মুহাব্বতে বলুন আলী। আমার বাবারা, আমি আলী আপনাদেরকে কেন বলিয়েছি জানেননি? আল্লাহর নবী, দু জানের বাচ্চা নবী সরকারে মুস্তাফা একদিন বলে দিলেন, আন-নাযারু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদাতুন। ও আমার উম্মতরা, ইমাম হুসাইনের আব্বা, আমার মেয়ের জামাতা, মা ফাতেমার জামাতা, ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা আলীর দিকে যদি একবার দেখো, এটা হবে বান্দার জন্য শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলুন না। দয়াল নবী আরো বলেন, জিকরু আলিয়িন ইবাদাতুন, আলীর কথা আলোচনা করা, আলীর নাম উচ্চারণ করা, এটা বান্দার জন্য শ্রেষ্ঠ ইবাদত। খায়বারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার বাবারা, ভাইয়েরা, ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ আছে, ওই ঐতিহাসিক যুদ্ধ
সেটাকে বলা হয় খাইবারের যুদ্ধ। একটা বিশাল যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধ হওয়ার আগের দিন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী সাহাবীদেরকে ডেকে বলেন, এ সাহাবীরা, আগামীকাল আমি তোমাদের একজনের হাতে তরবারি দিব, জুলফিকার দিব। যার হাতে তরবারি দিব তার মাধ্যমে খাইবার বিজয় হবে, মুসলমানরা বিজয় লাভ করবে, ইসলাম জিন্দা হবে। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, রাতের মধ্যে সাহাবীরা আর ঘুমাচ্ছেন না। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সমস্ত সাহাবায়ে কেরাম আশা করছিলেন তরবারিটা যদি আমার হাতে দেয়, আমার বিনিময়ে ইসলাম জিন্দা হবে, ইসলাম বিজয় লাভ করবে, মুসলমানরা বিজয় লাভ করবে। ফালাম্মা আসবাহা, যখন সকালবেলা হলো, আল্লাহর নবী ফানাদা আলিয়ুন, আলীকে ডাকলেন, আইনা আলী, সাহাবীরা, আলী কোথায়, আলী কোথায়? আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাশতাকা আইনায়া, আলী চক্ষু মোবারক দিয়ে দেখতে পাচ্ছেন না, চক্ষু মোবারক অসুস্থ হয়ে গেল, চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে না। বলে ফানাদা আলীয়ুন, তোমরা আলীকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসার পরে দয়াল নবী, মায়ের নবী একটু করে তো মোবারক লইয়া আলীর চক্ষু দিয়ে মধ্যে লাগাইয়া দিলেন। আর আলী বলেন, আল্লাহ, আমি আগে চোখে যেভাবে দেখতাম দয়াল নবীর তুতো মোবারক আমার চোখে দেওয়ার পরে আমি আগের চাইতে শতগুণ বেশি দেখতে পাচ্ছি। আমরা জুড়ে জুড়ে বলি, দয়াল নবীর তুতো মোবারকের মধ্যে এমন বরকত দিয়েছেন, তিনি কে? আর একটু জুড়ে বলি, তিনি কে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া সুবহানু ইয়া আল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। তাহলে এমন বরকতময় দুধ সর্বপ্রথম দুনিয়াতে এসে পান করেছেন, তার নাম হচ্ছে ইমাম, আরো জোরে বলুন, ইমাম। এজন্য দয়াল নবী বলেন, ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের পজিশন এটা কেমন। একদিন ইমাম হুসাইনকে ডেকে বলেন, এ হুসাইন, তুমি বড় নাকি আমি বড়? জোরে বলুন তো সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জবাব কিরকম দেখেন, বলে, আপনার নানাকে? বলে, আমার নানা আব্দে মানাফ, আমার দাদা আব্দে মানাফ। বলে, আমার দাদাকে জানেননি? বলে, আপনার নানাকে? নবীজি নানার নাম বললেন। বলে, আমার নানার নাম জানেন? বলে, আমার নানা সৈয়দুল মুরসালিন। বলে, আপনার বাবাকে? বলে, খাজা আব্দুল্লাহ। বলে, আমার বাবা? বলে, আবু হযরতে আলী, যিনি সম্পর্কে আপনি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। বলে, আপনার মাকে? বলে, আমার মা আমেনা। বলে, আমার মাকে? বলে, তোমার মা ফাতেমা। ইমাম হুসাইন বলে, যিনি জান্নাতের মহিলাদের সরদার, তিনি আমার মা। কেমন মধুর সম্পর্ক ছিল। বয়স 4 বছর, নবীজি নামাজ পড়ছেন। আমরা আজকে আপনারা এই মসজিদে এশার নামাজ পড়েছেন। ইমাম সাহেব 3 বার 7 বার 11 বার তাসবিহ পড়েছেন। আমরাও নামাজে তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা। নবীজি সিজদায় গেলেন, আর ইমাম হুসাইন নবীজির সির মোবারকের উপর উঠে রইলেন, সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন নবীজির সির মোবারকের উপর ধরে আছেন।
আর সের মুবারক থেকে নামছেন না। একবার, দুইবার, তিনবার নবীজি দয়াল নবী, মায়ার নবী সুবহান রাব্বিয়াল আলা বলতে 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 72 বার বলে ফেললেন। নামাজ যখন শেষ হলো, মা ফাতেমা হোসেনকে ডাকলেন, এ বেটা হোসেন, এ আমার পুত্র হোসেন, তুমি আমার আব্বাকে বেশি বেশি কষ্ট দিয়েছো। এক কথা বলে হযরত হোসেনকে বৎসনা করছেন। ইমাম আলী মাকাম ইমাম হোসেন মাত্র 4 বছর বয়স। মা জননীকে বলেন, মা আপনি আমাকে বকাঝকা করবেন না, আমি আপনার আব্বার সর মোবারকের উপর ছিলাম। আপনার আব্বা সিজদার মধ্যে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে। মারে মা, আমি কোরআনের বিধানকে সমুন্নত রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য একদিন আমার পুত্র আমার পরিবার নেইয়া কারবালার ময়দানে গিয়া একজন করে 72 জন সদস্যকে কোরবানি করে আমার নানার ইসলামকে আমি জিন্দা করব। আর আমার নানা সাজদার মধ্যে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। আর আমি হুসাইন 72 জন সদস্য নিয়া আমার নানার ইসলামকে জিন্দা করব। এজন্য এই হাদিসের অনুবাদ করে একজন কবি বলেন, নবী কে নওয়াসে হুসैन बिन हैदर लड़कपन का वाले निभाने चले हैं सोए करबला वो बहादुर को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। अल्लाहुम्मा सय्यदीना मुहम्मद वाला आले सय्यदीना मौलाना मुहम्मद। তাহলে ইমাম আলী মাকাম ইমাম হুসেনের সাথে নবীজির সম্পর্ক এমন ছিল। এবার আসুন বাল্যকাল। এখন দয়াল নবীর ইন্তেকাল হলো, কারবালার যুদ্ধের প্রেক্ষাপট। হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব ছিলেন। ইনার ইন্তেকালের পরে মদিনা শরীফের গভর্নর ছিলেন মারওয়ান ওকবা। ওনার কাছে একটা একটা করে চিঠি পাঠাচ্ছে এজিদ। আমি ধারাবাহিকভাবে আমার কথাগুলো এভাবে পয়েন্ট আকারে বললাম। তো একটা দুইটা পাঠাচ্ছে, ইমাম হোসেনকে কুফার ময়দানে কি করবে, দাওয়াত দিয়ে নিয়ে যাবে। ইমাম হোসেনকে ইসলামের দাওয়াত দিচ্ছে। কিরকম? আই ইমাম আলী মাকাম, আপনি কুফাতে আসুন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব। আপনি যদি না আসেন, কিয়ামতের ময়দানে আমরা বলবো ইমাম হোসেনকে আমরা দাওয়াত দিয়েছি, আসে নাই, আমরা বায়াত নিতে পারি নাই। এভাবে দিতে দিতে 1200 আল্লামা শফি ওকাডাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি শামে কারবালার মধ্যে বলেন 1200 চিঠি দিয়েছেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ওনার অন্যান্য ভাইদেরকে নিয়ে বৈঠকে বসলেন। আমার ভাই মুসলিম আকিল আমাকে চিঠি দিতে দিতে 1200 দিয়েছে, আমি যদি না যাই কিয়ামতের ময়দানে আমার নানাকে আমি কি জবাব দেব? ইমাম মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেলেন। কুফাবাসী বড় বেঈমান, তারা বেওফা করে, বেঈমানি করে। আমার ভাই আপনি যাবেন না, আপনার পক্ষ হইয়া আমি প্রথম যাই, আমি যাওয়ার পরে আপনি যাবেন, আমি আপনাকে চিঠি দিলে আমি যখন ভালো বলবো তখন আপনি রওনা হবেন, এমনি যাবেন না। এক কথা বলে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে রওনা হলেন। ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান ছিল, ইব্রাহিম এবং মুহাম্মদ। মুসলিম বিন আকিল যখন যাচ্ছিলেন, এবার বাবাকে ডাক দিয়ে বলেন, এ বাবা, আপনি কুফার জমিনে যাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কুফার মানুষের অবস্থা দেখার জন্য। বাবারে, আমরা দেখবো না, আমরাও আপনার সাথে যাব, আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব।
যাদের ঘরের মধ্যে সন্তান আছে তারা জানে, সন্তান যখন 3-4 বছরের হয়, বাবা ঘর থেকে বের হতে পারে না। আমার মেয়েটা 2.5 বছরের, আমি জুমাতে গেলে, মাহফিলে গেলে, ঘর থেকে যখন, বাসা থেকে যখন বের হয়, আমার মেয়েকে আরেকটু মিলিয়ে রাখতে হয়, কারণ মেয়েটা আমার সাথে বের হওয়ার জন্য চাই। যাদের ঘরে নাতি আছে, দাদা যখন বের হয়, নাতিরা দাদার সাথে বের হতে চায়। নানা যখন বের হয়, নানার সাথে নাতিরা বের হতে চায়। চাচার সাথে, মামার সাথে নাতিরা, ছোট বাচ্চারা বের হতে চায়। আমার বাবারা, আওলাদে রাসূল ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিচ্ছিলেন, এবার মুসলিমের 2 সন্তান বলে, এ বাবা, আপনি একা যাবেন না, আপনার সাথে আমরাও যাব, কুফার জমিনে আমরা যাব। ওই 2 ছেলের কান্না দেখে, বাহানা দেখে আর মুসলিম বিন আকিল একা গেলেন না, সাথে 2 সন্তান নিয়া কুফার জমিনের মধ্যে রওনা হলেন। এভাবে কুফার জমিনে গেলেন। প্রথম দিন যখন গেলেন, 40,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে, মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। দিন যতই যাচ্ছে, মানুষের পরিমাণ ততই বাড়ছে। এবার মুসলিম বিন আকিল সিদ্ধান্ত নিলেন, আমি আমার ভাইকে হুসাইনকে চিঠি লিখি। এখানকার মানুষ ইমাম হুসাইনের জন্য অপেক্ষা করছে, কান্না করছে। ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলেন, এ ভাই, সমস্ত মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসুন। চিঠি যখন লিখে দিলেন, চিঠি যখন পৌঁছিয়ে দিলেন, চিঠি যখন নিয়ে রওনা হলো, এবার কুফাবাসী বেঈমান মুসলিম বিন আকিলের সাথে আচরণ পরিবর্তন করে দিল। যে সমস্ত মানুষ, 40,000 মানুষ নামাজ পড়েছে, আর 40 কাতার নাই। এভাবে আস্তে আস্তে মানুষ কমতে শুরু করেছে। মুসলিম বিন আকিল বুঝে গেল তারা বেফা করে। আমার নানা সৈয়দুল মুরসালিনের কলিজার টুকরাকে তারা বেঈমানি করে দাওয়াত দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। এখন আমি আমার ভাইকে কিভাবে মানা করব? যিনি চিঠি বার্তা বাহক ছিলেন, মাসরা সাইল ছিলেন, তিনি তো চলে গিয়েছেন, আমি তাকে কিভাবে জানাবো? এক কথা বলে বলে মুসলিম কাঁদে কাঁদে আর ইমাম হোসেনের কথা স্মরণ করে এইভাবে করতে 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 ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন। মুসলিম বিন আকিল বলেন, আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি আসছি আমার ভাইকে ভালোবেসে কুফার মানুষের আচরণ দেখার জন্য। তোমরা বেঈমান, তোমরা বেঈমান, আমার ভাইকে দাওয়াত দিয়ে তোমরা আনতে চাচ্ছ, দাওয়াত করেছো, তোমরা যে বেঈমানি করছো, খোদা কি কসম, আল্লাহ তাআলা আমাকে একটা জান দিয়েছেন, এই একটা জান নয়, আল্লাহ যদি আমাকে 1000 জান দেয়, আমি 1000 জান কুরবানি করে দিব। তারপরও আমি বেওফা, বেঈমানি, লুচ্চা, ভণ্ড, কমবক্ত, বদমাশ এজিদের হাতে আমি বায়াত গ্রহণ করব না। মুসলিম বিন আকিল দেখলেন ইনাদের আচরণ কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। সেই ইবনে জিয়াদের বংশধর এখনো আছে, আমাদের সমাজে আছে না? আজকে একজন চরিত্র, কালকে আরেক রকম। গত 1500 বছরের ইতিহাসে সুন্নিরা যদিও বা রাজনীতির মাঠে পাকা পোক্ত খেলোয়াড় নয়, কিন্তু সুন্নিরা 1500 বছর আগে যেমন ছিল, 1400 বছর, 1000 বছর, 900 বছর, 700 বছর আগে যেমন ছিল, এখনো তেমন আছে। কিন্তু বাঁদর আছে কিছু লুকাই লুকাই, এই যে মুসলিম বিন আকিলের সাথে গুস্তাখি করে, ইমাম হোসেনের সাথে গুস্তাখি করে, শুহাদায়ে কারবালা মুখে নেয় না, এরকম কমবক্তরা কিন্তু একদিন লুকাই থাকে আর একদিন জুলুম করে। আমরা লুকাইও থাকি না, জুলুমও করি না, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো কবরের ময়দানে হুসাইনি প্রেমিক হয়ে। কারবালার ময়দানে যেভাবে ইমাম হুসাইন সত্যের উপর বসিলেন ছিল, আমাদের বেশি রাজনীতিক অস্ত্র শস্ত্র, ককটেল মকটেল এগুলো না থাকতে পারে, আমরা ব্যাংক দখল এগুলো না করতে পারি, আমরা রাজনীতির নামে অপরাজনীতি করতে না পারি, কিন্তু ইমাম হুসাইন যেভাবে সত্যের উপর
চলছিল, সুন্নি জামাত আমরা সেভাবে সত্যের উপর অবিচল আছি। আর দয়াল নবী বলেন, যারা সত্যের উপর ইমাম হুসাইনের মুহাব্বতের উপর অবিচল থাকবে তাদেরকে দয়াল নবী কানা মাই ফি ইয়াউমিল কিয়ামা কুনতু আসাবিহি ফিল জান্নাহ, দুই আঙ্গুল পাশাপাশি যেভাবে একসাথে থাকে দয়াল নবী তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে সেভাবে থাকবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এজন্য মাঝে মধ্যে নমরুদের চরিত্র, ফেরওয়ানের চরিত্র, ইবলিসের চরিত্র আমরা দেখতে পাবো। কেউ ব্যাংক দখল করে নিচ্ছে, কেউ চাকরি খেয়ে দিচ্ছে, কেউ ককটেল মেরে ভীতি সঞ্চার করছে। এগুলো দেখে আমরা কখনো একটু দুশ্চিন্তিত হব না, কারণ নমরুদও ছিল, এজিদও ছিল, ফেরওয়ানও ছিল, তাদের অস্তিত্ব নাই। ইমাম হুসাইন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সৈনিক কার? ইমাম হুসাইনের। আমরা সৈনিক কার? ইমাম হুসাইনের সৈনিকরা কাক না কাক, সুখে থাক দুঃখে থাক, বুকের মধ্যে থাকবে। এটার নাম হচ্ছে আদর্শ, এটার নাম হচ্ছে আহলে সুন্নাহ। আমি আসার সময় কমপক্ষে কয়েক শত মাহফিলের আওয়াজ শুনেছি। সবগুলো মাহফিল কারা করছেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত। এজন্য বাতিলদের দল ভারী দেখে, বাতিলদের অস্ত্র দেখে, ব্যাংক দখল দেখে, চাকরির লোভ দেখে আমরা কখনো ঈমান হারা হব না। আমাদের অন্তরের মধ্যে এই মোহাব্বত দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা এই মোহাব্বত দিয়ে কবরে, হাসরে, মিজান, জান্নাতে যাওয়ার জন্য, রাসূল পাকের সাথে জান্নাতে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমাদের শক্তি হচ্ছে আমরা কখনো বেঈমানি করি না, বেওফা করি না, আমরা মুনাফিকি করি না। এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে ইমাম মুসলিম বিন আকিল বলেন, এই বেঈমান, বেঈমানি শুরু করলি, নবীর কলিজাকে নিয়ে বেঈমানি শুরু করছস। এটা অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। তো ইমাম মুসলিম বিন আকিলকে ছাদের উপর তুললেন। ছাদের উপর তুলে ইমাম মুসলিম বিন আকিলকে হাত পা বেঁধে চোখগুলো তুলে ফেললেন, টুকরো টুকরো করলেন। ইমাম মুসলিমের দুইজন সন্তান ছিল। আসলে এগুলো কারবালার ময়দান। একজনের বাচ্চা 7 বছর করোনায় মারা গেল। মারা যাওয়ার আগে চটপট চটপট করেছে। আমাকে বলে, হুজুর আমি সবকিছু বলতে পারি, কিন্তু আমার বাচ্চাটা 7 দিন মেডিকেল বিছানায় ছিল, ছটপট ছটপট করেছে, চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছে, কথা বলতে পারে নাই, চোখের ভাষা দিয়ে আমাকে বুঝিয়েছে, বাবা আমার কষ্ট হচ্ছে, বাবা আমার অনেক কষ্ট হচ্ছে, বাবা এই মেডিকেলের বিছানায় আমি থাকতে পারছি না। আমার বাচ্চাটা ছটপট ছটপট করে আমার দিকে তাকিয়েছিল, জলমল করে চোখের পানি ছেড়েছে। বলে, হুজুর সব কিছু বলতে পারে, কিন্তু আমি আমার এই বাচ্চার দৃশ্যটা বলতে পারি। তো যেখানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন এতগুলো দৃশ্য কিভাবে বলেছেন। ইমাম জয়নাল আবদিন কোনোদিন হাসেন নাই, জীবনে যতদিন হায়াত পেয়েছেন কোনোদিন হাসেন নাই। ইমাম জয়নাল আবদিনকে বলা হলো, ও জয়নাল আবদিন, আপনি কোনোদিন হাসেন না কেন? আপনার কি কোনোদিনও হাসতে ইচ্ছা করে না? আপনি একটু আমাদের সাথে হাসেন না? আপনি আওলাদ রাসূল, আপনি আমাদেরকে নামাজ পড়ান, আপনি আমাদেরকে খুতবা দেন, আপনি আমাদেরকে জুমা পড়ান, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনান, আপনি আমাদেরকে হাদিস শোনান, একটু হাসুন না। আপনার হাসি মুখ আমরা কোনোদিন দেখি নাই, আপনার হাসি মুখ আমরা দেখতে চাই। জয়নাল আবেদিন বলে, আমার চোখের সামনে 6 মাসের শিশু আলী আসগরকে তীর মেরে শহীদ করেছে, রক্তই ফোরাত নদী লাল হয়েছে। আমার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে তীর মেরে মেরে আমার বাবার রক্ত রঞ্জিত হয়েছে। সেই রক্তের উপর আমার বাবা সাজদা দিয়েছে। আমার বাবার কপালে রক্ত, সারা সমস্ত রক্ত। আমার তাঁবুতে, আমাদের তাঁবুতে কোনো আগুন ছিল না, চাল ছিল না, খাবার ছিল না, আমরা না খেয়েছিলাম। আমার সামনে দুধ না খেয়ে শিশু আজকে চটপট চটপট করেছে। আর শহর বানু বলেছে একটু পানি পান করাও, কিন্তু তারা পানি পান করাতে দেয় নাই। সেই শিশু শহীদ শাহাদাত বরণ করেছে। আমার চোখের সামনে একে একে 72 জন শহীদ কাফেরা শাহাদাত বরণ করেছে। সেই দৃশ্য সব সময় আমার কপালে, আমার চোখে ভাসে। সেই দৃশ্য ভাসার কারণে আমি জয়নাল আবেদিনের মুখে কোনোদিন হাসি আসে। এটা কেমন ঘটনা! মুসলিম বিন আকিল
শাহাদাত বরণ করলেন। ওনার দুইজন সন্তান ছিল। এগুলো আমাদের প্রেরণা, এগুলো আমাদের আদর্শ, এগুলো আমাদের বেঁচে থাকার প্রাথেয়, এগুলো আমাদের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, এগুলোই আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম মিরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান যখন বাবাহারা হয়ে গেল, হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সন্তানকে বুকে নিয়ে কাঁদে আর বলে, এ সন্তান বুকে আসো। এবার মুহাম্মদ আর ইব্রাহিম বলে, এ চাচা আমাদের বাবা কোথায়? আমাদের বাবা কি দুনিয়াতে নাই? আমাদের বাবা কোথায়? আমরা বাবাকে একবার দেখব, আমরা একবার বাবার গুলোর বাবার স্নেহ পাবো। আর যাদের মা কবরে, তারা যদি কবরের ফারে গিয়া, উল্লাপাড়া মসজিদের কবরস্থানের ফারে গিয়া যদি বলে, ও মা মারে আজকে 10 বছর হয়ে গেল, মা একবার ডাকতে পারি না, মারে না কে খাওয়াইছ, না পড়িয়ে পড়াইছ। যখন ক্ষুধা লাগতো আমি যখন কেঁদে উঠতাম, কিছু না খেয়ে আমাকে দুধ পান করেছ। মারে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি কবরে শুয়ে আছো 3টা কাফনের কাফন পরে, আমার শরীরে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির পানি লাগতে দাও নাই। আমা আজকে তুমি শুয়ে আছো তোমার কবরের উপর বৃষ্টির পানি পড়ে। মারে আমাকে বাবা বলে, সোহাগ বলে, মনি বলে, আদর বলে ডাক দিতে, আজকে একবার তোমার মুখে তোমার আদর, তোমার মানিক, তোমার সোহাগ ডাকটা শুনতে চাই। এইরকম কোন সন্তান যদি, মা হারা সন্তান যদি মায়ের খবরে গিয়ে শতবার, লক্ষবার, কোটিবার মা 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 বলে চিৎকার করে, যার বাবা নাই সেই সন্তান যদি বাবার কবরে গিয়ে বাবা 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 বলে চিৎকার করে, কিয়ামতের আগ পর্যন্ত চিৎকার করলেও কবরের ভিতর থেকে মা আর বাবা আপনার আমার ডাকে সাড়া দিবে না। বাবারে কিন্তু আমরা যারা ইমাম হুসেনের স্মরণে মাহফিলে বসছি, আল্লাহর নবী বলে, কেউ যদি ইমাম হুসেনকে স্মরণ করে, মাকে যদি একটু স্মরণ করে, ওই মায়ের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। এটা আমি পরে বলছি। হযরতে হাসান বসরীর দরবারে একজন মা গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মা কাঁদেন কেন? বলে, হুজুর আমার একজন সন্তান ছিল, আমার একজন মেয়ে সন্তান ছিল, মা তিনি মারা গেলেন, তাকে দেখতে ইচ্ছা করছে, কুলে দিতে ইচ্ছা করছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, আমি তাকে কিভাবে দেখবো আপনি একটু বলে দিন। হযরত হাসান বসরি বলেন, মা আপনি এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়বেন, যতক্ষণ ঘুম আসবে না ততক্ষণ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, আপনি ঘুমের মধ্যে আপনার সন্তানকে স্বপ্ন দেখবেন। আর একটু জোরে বলুন। হাসান বসরির কথা মতো ওই মা করে গিয়া এশার নামাজ পড়ে, 4 রাকাত নফল নামাজ পড়ে, দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমালেন। রাতের মধ্যে তার সন্তানকে দেখতে পেলেন, দেখলেন হুয়া ফি নার, তিনি জাহান্নামের আগুনের মধ্যে। মায়ের ঘুম ভেঙে গেল, বলে আমি দেখতে চাইলাম শান্তির জন্য, কিন্তু দেখলাম আমার মেয়ে কোথায়? জাহান্নামে। হাসান বসরির দরবারে আবার চলে গেলেন, হুজুর আমি আপনার কাছে যে আমার সন্তানকে দেখার জন্য আকুতি জানিয়েছিলাম আমার অন্তরে শান্তির জন্য, কিন্তু আমি দেখলাম আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলছে। হাসান বসরি বলে, মা আপনি কাঁদবেন না, আমি দেখি। আল কৌলুল বদী আল্লামা সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 371 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ কোট করেছেন। হাসান বসরি আবার 4 রাকাত নফল নামাজ পড়ে দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়ে ঘুমালেন। হাসান বসরি দেখলেন জান্নাতের মধ্যে একজন রমণী জান্নাতের ফল খাচ্ছে। এবার হাসান বসরি বলে,
এ মা মানান্তি, তুমি কে? ওই কন্যা সন্তান বলে দিল, হুজুর গতকাল আপনার দরবারে গিয়ে একজন মা কাঁদছেন, একজন মা সন্তানকে দেখতে চেয়েছেন, আমি হচ্ছি সেই মায়ের সন্তান। এবার হাসান বসরি বলে, তোমার মা যে বলেছিল তুমি নাকি জাহান্নামের আগুনে, আমি তো দেখতে পাচ্ছি তুমি জান্নাতের মধ্যে। ওই কন্যা সন্তান বলে দিল, হুজুর আমি গতকালকে ছিলাম জাহান্নামের আগুনে, কিন্তু আজকে আমার কবরের পারে কিছু মানুষ ইমাম হুসেনকে সালাম দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেছে, ওয়া আলা আলি মুহাম্মদ বলেছে, আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়েছে। হুজুর দুরূদ শরীফ পড়ার সাথে সাথে এক কবরস্থানের মধ্যে আমরা যারা ছিলাম সবাইকে আল্লাহ তাআলা মাফ করে সবাইকে জান্নাতের বাগান দিয়ে দিয়েছেন। আর কিছু বলুন। তাহলে আমার মা বাবা কবরের মধ্যে কি রকম আছে আমরা জানি না, কিন্তু দুরূদ শরীফ পড়ে আপনি যদি ইসাল করেন আপনার মা বাবার অবস্থাকে আমার আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন। আমার বাবার ভাইরা, আবার মুসলিম আকিলের দুই সন্তান, আমি যেটা বলতে চেয়েছি তারা কাঁদছেন। এ চাচা, বাবার কোলে উঠবো, বাবাকে দেখবো, বাবা কই? বাবার সাথে আমরা মদিনা মুনাওয়ারা থেকে আসছি, আমরা বাবাকে দেখবো। চাচা মাশরুফ বলেন, এ আমার সন্তানরা কলিজায় আসো, তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই। এবার যেন দুই সন্তানের উপর আসমান ভেঙে পড়লো। মাশরুফ বলে, আমার সন্তানরা, আমার ভাইবোনেরা, এইদিকে ইরাক থেকে বাবুল ইরাকাইন একটা জায়গা আছে, ওই দিক থেকে ইরাক থেকে একটা কাফেলা আসবে, মদিনা শরীফে যাবে, তোমরা ওই কাফেলার সাথে মদিনা শরীফ চলে যাবে। এবারে মাশরুফ ওই দুইজন সন্তানকে, দুইজন বাবুকে, দুইজন আওলাদ রাসূলকে, চাঁদের টুকরার মতো সন্তানকে এবার মদিনা মুনাওয়ারা পাঠিয়ে দেওয়ার জন্য বাবুল ইরাকাইনে গেলেন। দেখলেন ওই কাফেলাটা চলে গিয়েছে, এখন দুইজন বাচ্চা আর যেতে পারছে না। এবার মাশরুফ বলে, ঠিক আছে, এই যে তোমরা পায়ের যেখানে চিহ্ন দেখছো, এই চিহ্ন দেখে দেখে তোমরা কাফেলা ধরবে, মদিনা মুনাওয়ারায় চলে যেতে পারবে। ওই দুইজন বাবু, দুইজন সন্তান আওলাদ রাসূল কিছু দূর গেলেন, পায়ের চিহ্ন হারিয়ে ফেললেন, আর যেতে পারে না। এবার পথ হারিয়ে ঘুরতে 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 একটা কূপ দেখলেন। কূপের একটি পারে গিয়ে দুই বাচ্চা হাঁটতে হাঁটতে, আর কোনো শক্তি নাই, এবার কূপের মধ্যে বিশ্রাম করছিলেন। কূপের পাশে এক ভাইকে জড়িয়ে ধরে আরেক ভাই ঘুমাচ্ছেন। ওই কূপ থেকে পানি নেওয়ার জন্য একজন জালেম হারেস, তার একজন দাসী ছিল, ওই দাসীটা পানি নেওয়ার জন্য কূপের মধ্যে আসলেন। কূপের মধ্যে পানি নেওয়ার জন্য যখন আসলেন, দেখলো দুটি ফুটন্ত ফুল যেন চাঁদ আর সূর্য, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে ঘুমায়। ওই দাসী পানি না নিয়া দুজন সন্তানকে এভাবে ডাকলেন, কোলে নিলেন, এ বাবু, এমন সুন্দর বাবু আমি আর দেখি নাই, এমন সুন্দর সন্তান আমি আর দেখি নাই, এমন নোরানি চেহারার সন্তান আমি আর এই কুফার জমিনে দেখি নাই। বলো না তোমরা কারা, তোমাদের পরিচয় কি, তোমাদের মা কোথায়, তোমাদের বাবা কোথায়, তোমরা পুকুর পারে এভাবে কেন একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছ? তোমাদের চেহারা দিয়ে যেন নূর বেয়ে বেয়ে পড়ছে, বলো না তোমাদের পরিচয় কি? ওই দুই বাচ্চা কেঁদে কেঁদে বলে আমরা আলে রাসূল, আমরা আসছি কুফার জমিনে আমার আব্বা মুসলিম বিন আকিলের সাথে, কিন্তু আমার আব্বাকে তারা হত্যা করে দিয়েছে, এখন আমরা এতিম বেচারা হয়ে গেলাম, আমরা কিচ্ছু চিনি না, এজন্য আমরা হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেললাম, হাঁটার আর কোনো শক্তি নাই, এজন্য আমরা পুকুর পাড়ে এসে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলাম। এবার ওই দাসী বলে, বাবু আমি শুনেছি আওলাদ রাসূলকে নাকি মুহাব্বত করলে আমার নবী তাদেরকে মুহাব্বত করে, আওলাদ রাসূলকে ভালোবাসলে আমার নবী নাকি তাদেরকে ভালোবাসে, আওলাদ রাসূলকে মুহাব্বত করলে আমার নবী নাকি তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। বাবুরে আমি দাসী হতে পারি, আমার অন্তরের মধ্যে আওলাদ রাসূলের মুহাব্বত আছে,
বাবুরে আসো, তোমাদেরকে আমি স্নেহ দিব, মায়া দিব, মমতা দিব। আমি যার ঘরে কাজ করি ওই মহিলাটা অত্যন্ত ভালো। বাবুরা, তোমাদেরকে আমি নিয়ে যাব, তোমরা ভয় পেও না। তোমার আব্বাকে শহীদ করেছে, কি হয়েছে, আমি তোমাদেরকে আদর দিব, স্নেহ দিব, আমি করে নিয়ে যাব। কথা বলে কলসি রেখে ওই দাসী মহিলাটা কখনো মুহাম্মদ কখনো ইব্রাহিমের মুখে চুম্বন দিয়ে দিয়ে ওই মালিকের ঘরে নিয়ে গেল। মালিককে ডাক দিলেন, মালিক, আপনার ঘরে আমি অনেক কাজ করেছি, আপনার ঘরে আমি অনেক কাজ করেছি, অনেক দিন আমি চাকরি করেছি, কিন্তু দেখুন না, আপনার জন্য আজকে আমি জান্নাত থেকে 2টা ফুল নিয়ে এসেছি। এবার মালিক খুশি হয়ে গেল। দাসী, তুমি আমাকে গুনে বলো। বলে, ও মালিক, এই 2জন আওলাদ রাসূলের সন্তান, তারা মদিনা মুনওয়ারা থেকে আসছে, তাদের বাবা মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। মালিক, আমি পুকুরের পাড়ে দেখলাম এক ভাই আরেক ভাইকে ধরে কান্না করে ঘরে ঘুমাচ্ছে, আমি দেখে নিয়ে আসলাম, তাদেরকে স্নেহ করলাম, মায়া করলাম, মমতা করলাম। মালিক, আপনার কাছে নিয়ে আসলাম। ওই মালিক বড় পরহেজগার ছিল, ইমানদার ছিল, মুত্তাকি ছিল। বলে, এই দাসী, তুমি এতদিন আমার ঘরে দাসী ছিলা, এখন থেকে আমি তোমাকে মুক্তি করে দিলাম। আওলাদ রাসূলকে ভালোবাসলে পুরস্কার নগদও আছে, বাকিও আছে, দুনিয়াও তো আছে, কবরেও আছে, হাসরেও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আপনারা রাতের 12:30 1টা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আপনাকে এখানে 500 টাকা দিবে, উল্টো আপনি 500 টাকা এখানে দিয়েছেন, লাভটা কি? লাভ কি? কোরআনুল কারীমের পরে যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল জামিউ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আয়ামিহি, সংক্ষেপে বলা হয় সহিহুল বুখারী। এই বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে দয়াল নবীর হাদিস শরীফ কোট করেছেন। এটা হাদিসে কুদসি। দয়াল নবী, মায়ান নবী বলেন, আমার আল্লাহ বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়ালতামিসুনা ফিদ দুরুকি ওয়া ইয়াবহাসুনা আহলা যিকরি। আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা আছে, যারা এই 2000 পৌরসভা উল্লাপাড়ার এইরকম রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন, চলাফেরা করার সময় তারা রাতের অন্ধকারে দেখেন কোথায় বসে বসে ইমাম হোসেনের উপর দুরূদ শরীফ পড়া হয়, কোথায় বসে বসে আল্লাহর জিকির করা হয়, দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। যখন এইরকম মজলিস দেখে তারা সেখানে বসে যায়, আর বসে যাওয়ার পরে তারা এই মজলিসের মধ্যে আমাদের সাথে শরীক হয়। মজলিস যখন শেষ হবে আল্লাহর দরবারে যাবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা আজকে কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলবে, আল্লাহ, আজকে আমরা 2000 পৌরসভা সদর সংলগ্ন উল্লাপাড়া গিয়েছিলাম, সেখানে দেখলাম ইমাম হোসেনের প্রেমিকরা, ইমাম শিশু আলী আসগরের প্রেমিকরা, দয়াল নবীর প্রেমিকরা 10 দিন ব্যাপী মাহফিলের আখেরি দিবসে রাতের শেষ ভাগ পর্যন্ত তারা বসে বসে কোরআন শরীফ শুনেছে, তোমার দয়াল নবীর হাদিস শরীফ শুনেছে। তখন আল্লাহ বলবেন, হাল রাআউনি, যারা মাহফিলে বসেছে, 10 দিন মাহফিল আয়োজন করেছে, শেষ দিন রাত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত বসেছে, হাল রাআউনি, তারা কি আমি আল্লাহকে নিজের চোখে দেখেছে? ফেরেশতারা বলবে, লা, আপনাকে নিজের চোখে দেখে নাই। বলে, হাল রাআউ হাল জান্নাহ, তারা জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, লা, তারা জান্নাত দেখে নাই। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, হাল রাআউ হান নার, তারা কি জাহান্নামের আগুন দেখেছে? বলে, জাহান্নামের আগুনে দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা ইমাম হুসাইনের মুহাব্বত নিয়ে রাতের অন্ধকার গভীর বন্ধুত্ব উপস্থিত হাজিরা দিয়েছে, কদে গফরতু লাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। তাহলে এই মাহফিল 10 দিন করে আমাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? কম নাকি বেশি? আল্লাহ আরো বেশি বেশি করার জন্য তৌফিক দান করুন আমার বাবারা। তাহলে ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান এখন ওই মহিয়সী নারী দেখে এই 2 সন্তানকে গোসল করালেন, জামা পড়ালেন, আতর খুশবু দেওয়ালেন, খাবার খাওয়ালেন। তারা হাঁটতে হাঁটতে শ্রান্ত হয়ে গিয়েছে, দুজনকে একটা বিছানা করে দিয়েছেন, তারা সেখানে ঘুমাচ্ছেন।
ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান যখন ঘুমাচ্ছিলেন, রাত যখন শেষ ভাগ হয়েছে, তাহাজ্জুদের রক্ত হয়েছে, তাহাজ্জুদের ওয়াক্তে রাতের শেষ ভাগে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন অধিকাংশ সময় বাস্তবে হয়। আর ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম স্বপ্ন দেখলেন তাদের বাবা ইমাম মুসলিম বিন আকিল দয়াল নবীর সাথে কনভারসেশন করছেন, কথা বলছেন জান্নাতের মধ্যে। দয়াল নবী বলেন, এ মুসলিম বিন আকিল, তুমি আসলা মদিনা মুনওয়ারা থেকে কুফাতে গিয়েছো, কুফাতে তোমার সাথে তারা বেঈমানি করেছে, তোমাকে ডেকে তারা হত্যা করেছে, তোমাকে শহীদ করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমার চোখগুলো উপরে ফেলেছে। এ মুসলিম বিন আকিল, ওই জান্নাতের ক্যামেরা দেখো, ওই কামরাটা তোমার জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ। মুসলিম বিন আকিল, তুমি তো চলে আসলা, তোমার দুজন মাসুম বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম, তাদেরকে কেন নিয়ে আসলে না? তারা কোথায়? এবার মুসলিম বিন আকিল বলেন, হুজুর আমি তাদেরকে রেখে আসলাম, তারাও আমার কাছে আগামীকালকে চলে আসবে। এই স্বপ্ন দেখার পরে মুহাম্মদ ঘুম থেকে উঠে হাও মাও করে কান্না করে দিচ্ছে, এবার আর ঘুমিও না, আমি স্বপ্ন দেখেছি দয়াল নবী জান্নাতের মধ্যে আমার আব্বার সাথে কথা বলছে, আমার আব্বাকে জিজ্ঞাসা করছে, এ মুসলিম বিন আকিল, তোমার সন্তানগুলোকে কেন নিয়ে আসো নাই? আমার আব্বা বলেছে আমরা নাকি আজকে চলে যাব আমার আব্বার সাথে জান্নাতে, বাইরে দুনিয়ার ঘুমার দিবে না, জান্নাতের ঘুম আমাদের জন্য অপেক্ষা করছে। এইভাবে হাও মাও করে যখন দুজন বাচ্চা কান্না করছেন, ওই মহিলার স্বামী এই ছিল জালেম লম্পট, তার নাম ছিল হারেস। ওই হারেস কান্নার শব্দ শুনে ঘরের দরজা করে দেখলেন দুইজন সন্তান, একজন এক ভাই আরেক ভাইকে ধরে ধরে কাঁদছেন, এক ভাই আরেক ভাইকে ধরে ধরে কাঁদছেন। এবার আওলাদ রাসূলের বাগানের দুইটি ফুল দেখে ওই জালেম হারেস বলল, তোমরা কারা? তোমরা কোথায় থেকে আসলা? ওই দুজন বাচ্চা মনে করেছিল মহিলা যেইভাবে ভালো, মহিলার স্বামীও ভালো। আমাদের সমাজে অনেক মা বোন ভালো, কিন্তু স্বামী ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়। কিছুদিন আগে দেখা গেল একজন স্বামী অসুস্থ হয়ে গেল, তার দুইটা কিডনি চলে গেল। দুইটা কিডনি চলে যাওয়ার পরে তার এখন স্ত্রী একটি কিডনি স্বামীকে দিল। এখন স্বামী স্ত্রী কিডনি নিয়ে আরেকজনের সাথে পরকিয়া করে। নাউজুবিল্লাহ বলুন না, আরো জোরে বলুন না, আরো জোরে বলুন তো নাউজুবিল্লাহ। আমরা এটা থেকে পানা চাই না, এই পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে যে প্রার্থনা, এটাকে বলা হয় নাউযু বিল্লাহ। আরো জোরে বলুন নাউযু বিল্লাহ। এই যে স্ত্রী ভালো, স্বামী লম্পট, আবার স্বামী ভালো, স্ত্রী পরকিয়া করে, এরকম আছে। তো সব স্ত্রী খারাপ না, আবার সব স্বামীও খারাপ না। খারাপের মধ্যে ভালো আছে, আবার ভালোর মধ্যে খারাপ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো এখন হারেস যখন ওই সন্তানগুলোকে জিজ্ঞাসা করলো তোমরা কারা, এখন তারা মনে করছে ওই তার ঘরের যে তার স্ত্রী, সে তো আমাদেরকে আপ্যায়ন করেছে, মহব্বত করেছে, ইনি তো ভালো হবেন। এই জন্য তারা বলে অকপটে স্বীকার করলো, আমরা আওলাদ রাসূল, আমরা মুসলিম বিন আকিলের দুই সন্তান। আবার জালিম হারেস বলে উঠলো, সারাদিন আমি তোমাদেরকে তন্ন তন্ন করে খুঁজেছি, কারণ ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি তোমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে তাদেরকে ইবনে জিয়াদ পুরস্কার দিবেন, স্বর্ণ দিবেন। স্বর্ণের জন্য আমি তোমাদেরকে সারাদিন খুঁজেছি, তালাশ করেছি, কিন্তু আমি পাই নাই। সন্তানরা তোমরা আমার ঘরে এসে ঘুমাচ্ছ, আর আমি তোমাদেরকে তালাশ করছি, তোমরা আসো। দুজন সন্তানকে বুকের মধ্যে ধরে এই জালেম হারেস ঘর থেকে বের করে ফেললেন। ওই বিবি ডাক দিলেন, এ স্বামী, এই দুজন আওলাদ রাসূল, এদের কোনো ভুল স্বীকার, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা বোঝার কোনো বয়স হয় নাই। এ স্বামী, এদেরকে তুমি মারিও না, এরা আওলাদ রাসূল। এই দুজন সন্তানকে আমি অত্যন্ত স্নেহ মায়া মমতা দিয়ে বাসায় মধ্যে রেখেছি, আমি মদিনা শরীফে পাঠিয়ে দিব, তুমি এদেরকে মারিও না। এক কথা বলার পরে জালিম হারিস বলেছে, আমাকে তুমি ভালো শিখে দিতে আসিও না,
আমার স্বর্ণ লাগবে, টাকা লাগবে, আমি এদেরকে নিয়ে ইবনে জিয়াদ থেকে টাকা নিব, আমি এদেরকে মেরে ফেলবো। এই কথা বলার পরে জালেম হারেস দুজন সন্তানকে নিয়া উটের পায়ের সাথে রশি বেঁধে দুজন সন্তানকে টেনে হিসড়ে সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছে মারার জন্য। দাঁড়ালো, একটা তরবারি নিল। এবার ওই জালিম হারেসের স্ত্রী অত্যন্ত নেককার ইমানদার বান্দিনী ছিলেন। উনি বললেন, এ জালিম, তুমি আমাকে মারতে পারবা, আমি সন্তানগুলোকে মারতে দিব না, প্রয়োজন আমি শহীদ হব, তারপরে সন্তানগুলোকে আমি মারতে দিব না, কারণ এদের শরীরের মধ্যে দয়াল নবীর রক্ত আছে, এদের শরীরের মধ্যে ইমাম হোসেনের রক্ত আছে, এদের শরীরের মধ্যে আওলাদ রাসূলের রক্ত আছে। আমার দয়াল নবী বলেছেন, যে ব্যক্তি আওলাদ রাসূলকে ভালোবাসবে আমার আল্লাহ তাআলা দয়াল নবীর সাথে তাদেরকে জান্নাত দিবে। আমি ভালোবাসি আওলাদ রাসূলকে, আমি তোমাকে মারতে দিব না। এই কথা যখন বললেন ওই জালেম হারেস, তার চুলগুলোকে একটা রশির সাথে বেঁধে ওই উটের সাথে পায়ের সাথে নিয়ে টেনে হিচড়ে নিয়ে গেলেন। ওই মহিলাকে তরবারি দিয়ে দুই টুকরা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মুসলিম মিনাকিলের দুজন সন্তান পাও মাও করে কাঁদে। এবার জালিম হারিসকে ডাক দিলে, জালিম, আমাদেরকে মেরে ফেলবে, ঠিক আছে? বড় ভাই ডাক দিয়ে বলে, এ জালিম, আমরা দুই ভাই আছি, আমাদের একজনকে যদি তুমি নিয়ে যাও, হয়তো ইবনে জিয়াদ তোমাকে পুরস্কার দিবে। এ জালিম, আমি তোমাকে কথা বলছি, শুনো। জালিম রে, আমার ভাইকে মারো না, আমাকে মারো, কারণ আমি তার বড় ভাই, আমি তাকে কুলে নিয়েছি। এই ভাইটা আমার সাথে কোনোদিন ঝগড়া করে নাই, আমার ভাইয়ের মতো আর কোনো ভালো ভাই নেই, আমার ভাইয়ের মতো আমি কোনো শিশু দেখি নাই। এই শিশু ভাইটা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। এই শিশু ভাই আমাকে যখন ভাইয়া বলে ডাকে, মনে হয় আল্লাহ তাআলা যে মধুর শব্দ সৃষ্টি করেছে, ওই মধুর শব্দটা আমার কানে লাগে। আমার ভাইয়ের মুখে ভাই ডাকতে আমার বেশি শুনতে ভালো লাগে। আমার ভাইকে মারিস না, আমাকে মার। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে, এ জালিম হারিস, আমার বড় ভাইকে মারিস না, আমাকে মার, আমাকে যেমন ইচ্ছা তেমন কর, আমার বড় ভাইকে মারিস না, আমাকে মার, কারণ আমার বড় ভাই আমার উপর অনেক ঋণ। আমার বড় ভাই আমাকে অনেকবার কোলে নিয়েছে, বড় ভাইয়ের কোলে অনেকবার প্রস্রাব করেছি, বড় ভাই কোনোদিন আমাকে একবারও আমাকে কষ্ট দিয়ে কথা বলে নাই। আমার বড় ভাইকে মারিস না, আমাকে মার। দুইজন যখন এই কথাগুলো বলতে লাগলেন, এই জালিমের বাচ্চা বড় ভাইয়ের মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করে মাথা আর শরীরটা আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 7 বছরের বাচ্চা আলাদা করে দিলেন, শহীদ হয়ে গেল। এবার ছোট ভাই যে আছে তাকেও আলাদা করে দিলেন। আপনারা বলুন, পৃথিবীর এমন কোন ইতিহাস আছে যেখানে মাত্র 7-8 বছরের বাচ্চা তারা রেহাই পায় নাই? কেমন জালিম, কেমন বর্বর, কেমন মুনাফেক। সেই মুনাফেক এখনো আছে। এখনো আমরা যখন ইমাম হোসেনের কথা বলি, কন্দন করি, ইমাম হোসেনকে মোহাব্বত করি, ইমাম হোসেন আলোচনা করি, সেই কমবক্ত বলে ওঠে, এজিদ বড় ইমানদার ছিল, এজিদ এক রাতে 1000 রাকাত নামাজ পড়তো। জোরে বলবেন না? আরো জোরে বলুন। তাহলে মুসলিম বিন আকিলের 2 সন্তান দুনিয়া থেকে পর্দা করলেন। আহা, ছোট ভাইকে যখন আঘাত করা হলো, তখন বড় ভাইয়ের যে মস্তক বলে উঠল, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠল, অথচ আলাদা করে দিয়েছে। সেই কথা আমার আল্লাহ সূরা বাকারার 152 নং আয়াতের মধ্যে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে সমুন্নত রাখার জন্য শহীদ হয়েছে, তোমরা তাদেরকে কি বলো না? মৃত বলো না, তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা
আল্লাহর কাছে কবরের মধ্যে কি হয়? রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাসনাইনে কারিমাইনের মুহাব্বতকারী হিসেবে আমাদেরকে কবুল করুন। আমি যে এই যে ঘন্টা ব্যাপী কথা বলেছি, আমার আলোচনা একেবারে শেষের দিকে, আর 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করছি। এই যে আমি আলোচনাটা কিভাবে শুরু করেছি, প্রথম বলেছি এই শুহাদায়ে কারবালা মাহফিল করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন। আমরা কার মাহফিল করছি? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সেই ইমাম হুসাইনের বাল্যকালটা কেমন ছিল? সেই ইমাম হুসাইনের বাল্যকালটা কেমন ছিল? শিশুকাল কেমন ছিল? জন্মের সময় নবীজি কি করেছেন? 4 বছর অবস্থায় নবীজির সাথে ইমাম হুসাইনের সম্পর্ক কিরকম ছিল? আর দয়াল নবী ইমাম হুসাইনকে ভালোবাসলে দয়াল নবীর সাথে জান্নাতে থাকবেন, এই কথাটা বলেছেন। হাদিস শরীফগুলো আমরা শুনেছি। এরপরে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2জন বাচ্চা, তাদেরকে কিভাবে শহীদ করা হলো, যাদের কোনো দোষ ছিল না, তাদেরকে কিভাবে শহীদ করা হলো আমরা সেটা শুনেছি। লাস্ট কথা, এই 10 দিন ব্যাপী কারবালা থেকে আমাদের শিক্ষা থাকে। এই শিক্ষাটা 2-3 মিনিটে বলে আমি শেষ করছি। আমি যে এই যে কিছুক্ষণ কথা বললাম, আমার কথার মাধ্যমে আপনারা কি কেউ বিরক্ত হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মোহব্বত, খোদা কি কসম, আগামীকালকে সূর্য উঠবে যেইভাবে সঠিক আপনাদের এই নাওয়ার মোহব্বতের নার আওয়াজটা আপনাকে দয়াল নবীর সাথে জান্নাত দিবে, সেটা সেভাবে সঠিক। মিল গয়ে মুস্তাফা और क्या নবী যদি মিলে যায় আর কোনো কিছু চাওয়ার আছে? আর কোনো কিছু চাওয়ার নাই। এবার তাদের শিক্ষাটা আমরা 10 দিন ব্যাপী কারবালা থেকে কি শিক্ষা নিলাম, এই শিক্ষাটা আমি কয়েক মিনিটে 2-3 মিনিটে বলে শেষ করছি। দয়াল নবী একদিন বেলালকে বলেন, এ বেলাল আযিন, আযান দাও। বেলাল বলে, কিসের আযান দিব? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কিসের আযান? বলে, ফজর, যোহর, আসর, মাগরিবের আযান নয়, আমার অশান্ত হৃদয়কে, আমার মনের মধ্যে একটু টেনশন আসছে, এই তুমি আযান দিবে, আমি আল্লাহর কাছে নামাজের নিয়ত করব, নামাজ পড়ব, নামাজ পড়ে আমার টেনশনকে আমি দূর করব। এটা ছিল আলে বাইত পাক পাঞ্জাতন কয়জন? 5 জন, একজন দয়াল নবী। আসুন তাহলে দয়াল নবী টেনশনে পড়লে কি করতেন? নামাজ পড়তেন। এটা কি জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ দয়াল নবীকে কোনো টেনশন স্পর্শ করতে পারে না, কিন্তু এটা আমাদেরকে শেখানোর জন্য। আমি একজন চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা আপনি কাশেন, হুক্কুর হাক্কুর কাশেন, আপনার কষ্ট হচ্ছে, তারপরে এটা কেন টানেন? এই সিগারেট এটা কেন টানেন? বলে, ভাই ফুল, একদিন আমার টাকা আমার স্বাস্থ্য ভাই ধার নিছে, এই ধারের টাকা আমি তার থেকে উসুল করতে পারি না, এই টেনশনে আমি আর কিছু করতে না পারি, একটা সিগারেট টানছি। এই টানার পরে আমার একটু একটু ভালো লাগে, এই সিগারেটের অভ্যাস হয়ে গেছে, এটা আর ছাড়তে পারে না। আমি বলি, চাচা এই যে সিগারেট খেয়ে কোনো লাভ নাই, সিগারেট খেলে কোনো টেনশন কমে না, সিগারেট খেলে হার্ট এটা দুর্বল হয়ে যায়, ফুসফুস দুর্বল হয়ে যায়, সিগারেট খেলে অনেক ক্ষতি হয়, লাভ একটাও হয় না। তো আমাদের মধ্যে যারা টেনশনে পড়ে সিগারেট খায়, এই সিগারেট খাওয়ার কোনো উপকারিতা নাই। দয়াল নবী টেনশনে পড়লে কি করতে বলেছেন? নামাজ পড়তে বলেছেন। এবার আসুন একজনের কথা আর 4 জনের কথা বলে আমার আলোচনা শেষ। হযরতে মাওলা আলী শেরে খোদা, উনি কি করছিলেন? যুদ্ধ করছিলেন, পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়েছে, এই তীরটা টেনে কেউ বের করতে পারছে না। হযরত আলী তীরবিদ্ধ হওয়ার পরে সামনে যেতে পারে না, পিছনে যেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, ব্যথার কারণে শরীরের মধ্যে বিশাল একটা তীর ঢুকে গেল। কিন্তু মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আযান দিলেন, শেরে খোদা আলী সাথে সাথে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আর একটু জোরে বলুন। আমার বাবার ভাইয়ের, আমার আলোচনা একেবারে শেষের দিকে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করছি। হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ালেন। আলী যখন আল্লাহু আকবার নামাজের নিয়ত করলেন, নামাজের নিয়ত করে সানা পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা
ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। সকল বলুন না, ওয়ালা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। দয়াল নবীর সাহাবী হযরত আলী যখন নামাজ দাঁড়িয়ে সানা পড়লেন, আল্লাহ ডাক দিলেন, এ ফেরেশতা, কে সানা পড়েছে? সুবহানাকাল্লাহুম্মা, আমাকে সুবহান কে বলেছে? আমার প্রশংসা কে করেছে? আমার গুণকীর্তন কে করেছে? এবার ফেরেশতারা বলে, আপনার গুণকীর্তন করেছে হযরত আলী। বলে, আলী তো পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়েছে, ব্যথার জন্য দাঁড়াতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। আবার নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করেছে কিভাবে? বলে, যখন মুয়াজ্জিন আযান দিলেন, আলী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা, তোমরা যাও শেরে খোদা আলীকে সংবাদ দিয়ে আসো। শেরে খোদা আলী ব্যথা নিয়ে নামাজে দাঁড়ানোর কারণে শেরে খোদা আলীর ওই ব্যথা আমি দূর করে দিলাম। শেরে খোদা আলীর নামাজগুলোকে আমি আল্লাহ কবুল করে নিলাম। নামাজ যখন শেষ হলো, আলী বলেন, আইনাল রাকামি, আমার বন্ধুরা, আমার পায়ের মধ্যে যে তীরবিদ্ধ হলাম, এটা কোথায়? তীরটা কোথায়? তীর নাই, এটা কোথায় গেল? এবার সঙ্গীরা বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন কুনতা তুসাল্লি, আপনি যখন নামাজে ছিলেন আমরা তীরটা নিয়ে ফেললাম, আপনি হয়তো ব্যথা পান নাই, ব্যথা অনুভব করেন নাই। হযরত শের খুদা আলী বলেন, ও আমার বন্ধুরা, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহ খোদার কসম করে বলছি, আমি যখন নামাজের আগে ছিলাম তীরটা আপনারা বের করতে পারেন নাই। আমি যখন নামাজের মধ্যে ছিলাম তীর আপনারা বের করেছেন, তীরের সাথে গোশতগুলো বের হয়েছে, কিন্তু আমি আলী একটুও ব্যথা পেলাম না। আমি আলী একটুও ব্যথা পেলাম না। আমি দেখতে পাচ্ছি, আমি যখন নামাজে দাঁড়িয়ে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা বলছি, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এ ফেরেশতারা, নামাজে কে দাঁড়ালো? সুবহানাকা কে বললো? বলে আলী বলল। এই যে আল্লাহর এই দৃশ্যটা দেখে আমি আর যত ব্যথা ছিল সব ব্যথা দূর হয়েছে। আমার বাবারা, পাক পাঞ্জাবের আরেকজন সদস্য, তার নাম হচ্ছে ফাতেমা। সকলে একবার ঈমানে আওয়াজ বলুন, ফাতেমা। আর একটু মোহাব্বতে বলুন, ফাতেমা। আরে বাবা, ফাতেমা কে জানেননি? আল্লাহর নবী বলেন, সাইয়্যিদাতু আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের যতগুলো মহিলা আছে সমস্ত মহিলা সরদারানি হচ্ছে মা ফাতেমা। এ মা ফাতেমা, একদিন দয়াল নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কাজ করার জন্য আমার কোনো লোক নাই, আমার লোক প্রয়োজন, আমি একটা কাজের লোক দিন। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তোমাকে একজন দিব না, আমি 70 জন কাজের লোক দিব। বলি, ইয়া রাসূলুল্লাহ, দেন না, আমার হাতগুলো ব্যথায় হয়ে গেল, আমি আর কাজ করতে পারছি না। কারণ দয়াল নবী, মায়ের নবী বলেন, যে কোনো কাজ করার সময় তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। এই তাসবিহ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার ব্যথা, তোমার বেদনা দূর করে 70 জন জান্নাতের ফেরেশতা দিয়ে দিবে। তাহলে এটা ছিল, এটাকে বলা হয় তাসবিহে ফাতেমী। এটা কোনো কাজ করার সময় আমরা আপনারা কি করব? পড়ব। এরপরে মা ফাতেমার ঘরের মধ্যে 7 দিন চুলায় আগুন জ্বলে নাই। আগুন না জ্বলার পরেও মা ফাতেমা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ালেন, ডানে বামে হেলে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, এ ফেরেশতারা, 7 দিন মা ফাতেমার ঘরে খাবার নাই, তারপরও ফাতেমা তাহাজ্জুদের নামাজে, ফাতেমা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললেন, আল্লাহ তাআলা জান্নাতের পলকা পাঠিয়ে দিলেন। শেষ ইমাম হুসাইন যেই কারবালার মাঠে শহীদ হয়েছেন, ডানে বামে সামনে পিছনে তীর আর তীর, তারপরও সেই রক্তাক্ত অবস্থায় আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। তাহলে আমাদের এই কারবালার আলোচনার শিক্ষা হচ্ছে, আমরা কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথাগুলো বলেছি আমাকে, আপনাকে, সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।
আর একটু জোরে বলুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।